এখানে অন্য দিকে যাচ্ছি। আমার নবী পাক মদিনা নববী শরীফে বসে আছে। এমন সময় একটা সাহাবী নবী পাকের দরবারে চলে আসলে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার একটা উটনি রয়েছে, যে উটটা বড় পাগল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লোককে ধরে 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 কামড়াতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আপনার ঘরে যদি কোনো পশু থাকে, ওই পশু যদি অসুস্থ হয়, খাপা হয়, বিমার হয়, আপনি কার কাছে যাবেন? পশু ডাক্তারের কাছে। পশু ডাক্তারের কাছে না গিয়ে যদি আপনি আমার কাছে যান, যে হুজুর কি ভাইজান আমার পশুটা পাগলা হয়ে গেছে, আমি বলো পশুর থেকে বড় পাগল তো তুই, তো আমার কাছে এসেছিস কেন? পশু ডাক্তারের কাছে যাবে, কি ঠিক না বেঠিক? কিন্তু হায় কুরবান যাক সাহাবা হুজুরদের কদমে আমাদের জানমাল। আর আমার নবীকেও চেনো, অসুবিধা হচ্ছে? ওই সাহাবী কিন্তু ডাক্তারের কাছে যায়নি, আল্লাহ নবীর কাছে এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পশুটা পাগল হয়ে লোকে কামড়াতে লেগেছে। আল্লাহ নবী, নবী, দয়া নবী এই কথাটা শোনার সাথে সাথে মুচকি হাসলেন। সাহাবা হুজুরদিওকে সাথে নিয়ে বললে, বাবা চলো তো বাবা, দেখি ওর উটটার একটু চিকিৎসা করে দেখি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী চলে এলো। ওই সাহাবীর গ্রামে বাড়িতে যখন এলাকায় এলো, আসার পরে দেখা যায় ওই উটটা তাড়িয়ে তাড়িয়ে মানুষকে ওই দিকে ধরে ধরে যাচ্ছে। বোঝাবার জন্য বলছি, ওই দিকে মানুষকে তাড়াতে লেগেছে, আর এই দিক দিয়ে নবী আসছে, তার মানে উট এখন ওই দিকে দেখছে, এদিকে দেখেনি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগিয়ে 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 উটের দিকে যেতে লেগেছে, ওই সাহাবী গ্রামবাসীরা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আগাবেন না, ওই উটটা মানুষকে কামড়ায় ক্ষতি করে দিচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, ওই উটটা আমার ক্ষতি করবে না, কেননা ওই উট তোমার নবীকে চেনে। আরো জোরে বলুন সুবহান। পয়েন্টটা মনে রাখবেন, আল্লাহ নবী কি বলেছিলেন? উট তোমার নবীকে চেনেন, এই পয়েন্টটা মনে রাখবেন। আল্লাহ নবী আগিয়ে যেতে লাগলো, হঠাৎ করে উটটা ওই দিকে তাড়াতে তাড়াতে যখনই পিছন দিকে ঘুরেছে, আমার নবী পাককে যখন দেখতে পেয়ে গেছে, ওই উটটা ছুটে ছুটে এসে আমার নবী পাকের কদমে মাথা রেখে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ আল্লাহ নবী কি চিকিৎসা করলেন? আল্লাহ নবীর উটটার মাথা সে ঝুটি থাকে, চুল থাকে হালকা হালকা, ওটা ধরে হালকা করে টানলেন, উট মাথা তুললো। আল্লাহ নবী তার কানে কানে বললেন, যাও পাগলামি না করে মালিকের কাজ করো, উট ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান। আরো জোরে বলবেন না? ভালো কে করে? বেশক আল্লাহ। কিন্তু নবীর কথা যা হবে ওটাই কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি যেটা বলতে চাইছি, নবী কি বললেন? হে সাহাবী, উট তোমার নবীকে, মানুষ যদি নবীকে না চেনে তাহলে জানতে হবে ওই জানোয়ার পশুটার থেকেও খারাপ। কথা বুঝে আসছে না? না এরকম মানুষ আছে না? না তাই তো আল্লাহ কোরআনে মানুষকে যেমন শ্রেষ্ঠ বলেছে, আবার বলেছে মানুষই হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। তাহলে কোন মানুষ শ্রেষ্ঠ? যে মানুষ নবী চিনল। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, এরকম কত ওয়াকিয়া আছে আমার নবীর লাইফে ঘটেছে, জীব জন্তু আমার নবীকে চিনেছে। আর একটা বলবো, কি গো শুনতে চাইছো তো নাকি? অনেকে ভাববে যে হুজুরের কথা বলছেন, আমি কি করব? তাহলে জানতে হবে তোর গেছে কলেমায় রদ্দুকু উপর আগে ইসলাম আন, তাহলে কি করবি বুঝতে পারবি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আরে কেউ যদি কোরআন জানতে চাও, কোরআনকে চিনতে চাও, কোরআনকে বুঝতে চাও, তাহলে আমার নবীর জীবনী দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কোরআন
বাস্তব হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা আমার নবী পাকের কাছে, আমার নবী পাকের আহলিয়া আম্মাদান হুজুরকে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করছে, আম্মা নবীর সাথে নামাজ পড়লাম, নবীর সাথে জিহাদে গেলাম, নবীর সাথে বাজারে গেলাম, নবীর সাথে হজে গেলাম, নবীর সাথে সব সময় থাকলাম, কিন্তু আম্মা নবীকে চিনতে পারলাম না। কি বলছে সাহাবারা? নবীকে চিনতে পারলাম না। আর এখন যদি কোনো মুসলমান বলে নবী চিনে ফেলেছি, কিরাম চিনেছি রে? বলছে আমাদের মতো মানুষ। বলছে না? বলে। তাহলে জানতে হবে আমাদের সিনার শক্তি বার করার জন্য ইসলামের দুশ্মনদের টাকায় পরিচালিত। সাহাবারা বলছে নবী চিনতে পারিনি আম্মা, আপনি বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, কানা খুলুকুল্লাহুল কোরআন, তোমরা কোরআন পড়োনি? আমার নবী হলেন 30 পারা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা করেছে কোরআন করেছে, কোরআনের বাস্তব হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মাথায় ঢুকলো? খুব সাবধান হন, নবীকে ধরেন, নবীকে ধরেন। আজকে সবাই চিৎকার দিচ্ছে এখন এক হতে হবে, এক হতে হবে। আরে আমি হতে হবে, কে কি মানছে না মানছে, কে কি করছে আমার দেখার দরকার নেই। কিন্তু আমরা যখন ইসলামের অনুসারী, তা আমাদের মাথায় রাখা দরকার দরুদ আমাদের পড়তে হবে। মনে রাখবেন, নামাজ যিনি পড়ার হুকুম দিয়েছেন, রোজা যিনি রাখার হুকুম দিয়েছেন, মালদারদেরকে হজ যাকাত দিবার যিনি হুকুম দিয়েছেন, তিনি কিন্তু দরুদেরই হুকুম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এখানে একটা বুঝার বিষয়, নামাজের হুকুম দিয়েছেন আল্লাহ, দরুদের হুকুম দিয়েছেন আল্লাহ, যাকাত ও হজের হুকুম দিয়েছেন আল্লাহ, কিন্তু আল্লাহ নামাজ রোজা হজ যাকাত করে না। আর দরুদের হুকুম পরে দিয়েছে, আগে তিনি নিজে দরুদ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক ভাই আমার, মনে রেখে দিও, নামাজের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস হলো দরুদ, কিন্তু আমাদের ঘরে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা মুসলিম সেজে আমাদের হৃদয় থেকে ঈমানের পাওয়ারকে লুটতে চাইছে। নামাজ আমলের সাথে আছে, দরুদ ঈমানের সাথে আছে। নামাজ আমলের সাথে, দরুদ ঈমানের সাথে। এবং দরুদ অনেক বড় একটা ব্যাপার। আল্লাহ যেখানে নিজে পড়ছেন এবং তিনার ফারিস্তাদেরকে বলছেন তোমরাও পড়ো, পড়ার পরে আল্লাহ বলেছে, হে ঈমানদারেরা তোমরাও দরুদ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই দরুদ আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। অথচ দরুদ ছাড়া আপনার কোনো জিনিস কবুল হবে না। আপনি দোয়া চাইবেন, দরুদ যদি না থাকে দোয়াতে, দোয়া কবুল হবে না। আসমান জমিনের বিচখানে ঝুলতে থাকে, দরুদের ওসিলায় আল্লাহ দোয়া কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী আমার নবীর দরবারে আসলেন। বিশেষ করে আমার যুবকগুলো মন দিয়ে শোনো, এ দুনিয়া তোমাকে আমাকে এখন মিটাতে লেগেছে। চারিদিকে তাকিয়ে দেখো, ধরে 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 জ্যান্ত মানুষগুলোকে খুন করে মেরে দিচ্ছে। তুই আবার শয়তানি করছিস, তো মানা করলাম দুবার। এই পৃথিবীতে যুগে যুগে অত্যাচারী শাসক আর মিথ্যা ধর্মগুরু, এ দুজন এক হয়ে ইসলাম, কোরআন, দিন ও দিনের অনুসারীদেরকে মিটাবার হাজার হাজার বছর ধরে চেষ্টা করছে। কিন্তু মজার বিষয়, ইসলাম ও ইসলামের অনুসারীদের হাতে কখনোই অস্ত্র ছিল না, কখনোই সংখ্যাগরিষ্ঠ ছিল না, কখনোই ম্যান পাওয়ার, মানি পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার, অস্ত্র পাওয়ার ছিল না। তারপরও ইসলাম ও ইসলামের অনুসারীরা বারবার বিজয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ যারা মিটাতে চেয়েছে তাদের হাতে ম্যান পাওয়ার ছিল, ম্যানি পাওয়ার আছে,
মান পাওয়ার আছে, অর্থ পাওয়ার, অস্ত্র পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার, সব পাওয়ার আছে এবং ছিল। তাহলে হেরেছে কিভাবে? আর ইসলামের অনুসারীরা জিতেছে কি পাওয়ারে? ইসলামের অনুসারীদের কাছে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, যাতে বারবার জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাওয়ারটা হলো আল্লাহর ভয় ও নবীর প্রেম ও আদব। তাই এই সকল জালিম শাসকেরা, জালিম ধর্মগুরুরা, যারা ধর্মের নামে ভণ্ডামি করে, তথাকথিত মুসলিম বক্তা মলি সাহেবদের ঘরে বাজারে ছেড়েছে, যারা আমাদের ঘরে নামাজ, রোজা, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা সব দিচ্ছে, শুধু নবীর প্রেম আদব থেকে আমাদেরকে সরাচ্ছে। কেন? এই সরে গেলে আমাদের সিনার পাওয়ার শেষ। সিনার পাওয়ার যখন শেষ, বিগত দিন জিতেছি, আর জিততে, জোরে বলুন, কেন আমরা যতবার জিতেছি কি পাওয়ারে? সিনার পাওয়ারে। দরুদ বেশি বেশি করে পড়ো, এতে নবীর প্রেম ভক্তি বাড়ে, ঈমান শক্তিশালী হয়। দরুদ পড়ো, মহব্বতে দরুদ পড়ো। দেখো না ওই ছেলেগুলো এখনো দাঁড়িয়ে আছে কেন রে বাবা? ওই কটা ওইখানে গল্প করেই যাচ্ছি, কত বড় ওরা বদমাইশ। দেখো ও নবীর কথা হচ্ছে, এখানে ওরা দাঁড়িয়ে আছে। এরকম মুসলমান দ্বারা কখনো কামিয়াবি হয়? আর এগুলো মরলে আফসোসই বা করার কি আছে? বা কিছু আফসোস আছে নাকি? হ্যাঁ, একই কথা। তোকে যদি অসুবিধা হয় তুই সাইডে সরে যা বাবা, তোর জন্য আমার দু চারটে ছেলে খারাপ হয়ে যাবে। কি গো এই ছেলেরা, তোমাদের অসুবিধা হয় বাবা, একটু সরে যাও, একটু সরে যাও আব্বা। হ্যাঁ চলে যাও, যাও বাবা, জাহান্নামে যাও, কোনো অসুবিধা নেই, আমাদের দেখার দরকার নেই। তো জান্নাত ভালো লাগে না কি? এটা জান্নাত তো নাকি? ছেড়ে যখন চলে যাচ্ছিস কুদিয়ে যাবি, যা বাবা, আমাদের অসুবিধা নেই, কিন্তু ডিস্টার্ব করিস বাবা, আমাদেরকে ডিস্টার্ব করি না। আমরা জান্নাতে বেশ ভালো আছি না খারাপ আছি? খোলাখুলি কথা বাপ, খারাপ লাগছে নাকি? আমি ঝেড়ে কথা বলি বাপ, কারো তোয়াক্কা করিনি, আল্লাহ ও রাসূলকে আমি ভালোবাসি, ব্যাস এটা আমার পরিচয়। তাতে কার মিশতে মন যায় আমার দেখার দরকার নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা আবার দেখবেন কিছু বক্তা মুলি সাহেব আছে, আমার কিছু ভুল খুঁজে পাবেন, এইসব কথাগুলোকে কেটে কেটে ছাড়বে, তার আবার বক্তব্য দেবে। দেখেছো? বক্তব্য দেবে। আমি ওই সকল কপাল ফাটা মুলি সাহেবদের বলি, তোরা যত পারিস চিল্লে যা, আমার আল্লাহ ও রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরিয়াত বিরোধী কোন কর্মকাণ্ড দেখলে সাহাবা হুজুরদের মতো করা তো আমি একসিকে হতে পারি না। কথা বুঝে আসছেন? সাহাবা হুজুররা যে করা ছিলেন শরীয়ত বিরোধীর বিরুদ্ধে, একজন এসেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ওমর ফারুক, দেখতে পেয়ে গিয়ে তার জামার বুকের ধরে কলা ধরে ঘুরিয়ে ধরেছে, এই কুকুর তুই এখানে কি খবর বল। এই কথা শুনছেন? তাহলে সাহাবারা শরীয়ত বিরোধীদের উপর কত কঠোর বুঝলেন। আর আজকে আমরা সব যেন মুখে মুখ দিয়ে ঘুরতে চাইছে না। বাপ শরিয়াত শরিয়াতের জায়গায়, এখানে ছেলের গর্দান উড়ে যাবে কি বাপের গর্দান উঠে যাবে, ওসব দেখতে গেলে হবে না। শরিয়াতের জায়গায় কোন আপোষ কথা বলুন চলবে না। ওই জন্য বাপ একটু কড়া হতে হয়। যে প্রতিষ্ঠানের ডিসিপ্লিন দেখবেন নরমাল, সেই প্রতিষ্ঠানে কখনো ছেলে উপযুক্ত হয় না। যে প্রতিষ্ঠানের নিয়ম কানুন ডিসিপ্লিন দেখবেন খুব কড়া, ওই সব প্রতিষ্ঠানের ছেলেরা প্রতিষ্ঠিত হয়। ভুল বলছি? সামান্য দেশের সেনা মিলিটারি যারা প্রশিক্ষণ নেয় কত কড়াকড়ি বলুন তো। একটা ভুল হলে এক রাউন্ডের জায়গায় 100 রাউন্ড দিতে হবে। পড়ে গেছিস থেকে ওখানেই মার, হোট আবার ছোট, হোট আবার ছোট। যদি দুনিয়ার একটা দেশে বাঁচাবার স্বার্থে যদি তারা এত কড়া হতে পারে, তোমার আমার আখিরাত জান্নাত ও জাহান্নামের মামলা এখানে কড়া হতে হবে না? কথা বলছে না তো? হ্যাঁ, কিন্তু জুলুম নয়, হকের উপরে কড়া। দরুদ শরীফ আল্লাহুম্মা
सदाए महशर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मोहम्मद। सदाए महशर में लब्बाईक लब्बाईक जहां उम्मतों ने पुकारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के गमों है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला मौलाना। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी खैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह 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 अल्लाह। যুবকরা ডাকো, যিনি জবান দিয়েছেন সে আল্লাহকে ডাকো, নিজের গুনার কথা স্মরণ করে ডাকো। তিনি বড়ই দয়ালু, একবার ডাকলে 10 বার সাড়া দেয়। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি
وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমাদের আম্মা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, এত অন্যায় এত ভুল করার পরও আজ আল্লাহ আমাদেরকে বা আমাকে এই জান্নাতের বাগানে নিয়ে এসেছেন, নবীর মেম্বারে বসার তৌফিক দিয়েছেন, বা আমাদেরকেও আল্লাহ হাজির করিয়েছেন। তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই জায়গার গুরুত্ব অনেক। আমার মতো অধম গুনাহগার পাপী এই নবীর মেম্বারে বসে দুটো কথা বলবো, আমি সেই উপযুক্ত নয়। কিন্তু না জানি আমার আল্লাহ কেন আমাকে ভালোবেসেছেন, কেন পছন্দ করেছেন, তিনি ভালো জানেন। কিন্তু এটুকু আমি বুঝতে পেরেছি, আমার উপরে বড় দয়া করেছেন যে বান্দা তুই যা, আমার নবীর মেম্বারে বসে আমার বান্দা বান্দিগুলোকে আমার ও আমার হাবিবের কথা শোনা। এই আল্লাহর দ্বীনের পক্ষে যে কাজ করার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আমি বড় নিজেকে নসিবওয়ালা মনে করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরও ভাবা দরকার, আমরা জীবনে যা ভুলভাল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এ বাগানে বসার কিন্তু উপযুক্ত আমরা নয়। জানি না আল্লাহ আপনার আমার কোন কাজকে পছন্দ করে যে জান্নাতের বাগানে বসতে দিয়েছেন, আল্লাহ ভালো জানে। তবে এতটুকু বুঝতে পেরেছি আল্লাহ আমাদেরকে ভালো এখনো বাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, দুনিয়ায় যেখানে কোরআনের কথা হয়, দ্বীন ইসলামের কথা হয়, আল্লাহ ও রাসূলের কথা হয়, ওই মাহফিলে গিয়ে যারা বসে আল্লাহ তাদের ছোট ছোট গুনাহগুলো বসার দরুন মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলটা কি জাতা জায়গা? এখানে কি সবার বসা নসিবে হয়? আল্লাহ আমাদেরকে সবার থেকে আলাদা করে বসিয়েছে, তে আমরা খুশি না বেজার? তে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, পৃথিবীতে অনেক বসার জায়গা আছে, তিনটে জায়গাকে আল্লাহ বড় পছন্দ করে। প্রথম নম্বর মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। দ্বিতীয় নম্বর মা বাপের মুখের দিকে ছেলেরা চেয়ে বসলে আল্লাহ বড় পছন্দ করে। 4 লাখ 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ করে টাকা খরচ করে হজ করতে যাচ্ছে, কেউ বলতে পারবে না কারো হজ কবুল হয়েছে। কিন্তু কোরআনের মাহফিলে আল্লাহর মা বাপের মুখের দিকে তাকিয়ে বসলে আল্লাহ তাকে মকবুল হজের সওয়াব দান করে, কবুল হজের। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা এত কথা বলছে? এদিকে দেখেন, ইসলাম থেকে কত দূরে সরে গেছি বুঝতে পারছেন তো? আমরা সব জিনিসটাকে নরমাল মনে করে নিচ্ছি, না নরমাল নয়। কবরে গেলে বিপদ আছে। তা মা বাপ কত নিয়ামতের জিনিস। 4 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ খরচ করে কেউ বলতে পারবে না আমার হজ কবুল হয়েছে। কিন্তু মা বাপের মুখের দিকে যদি কেউ তাকায় আল্লাহ তাকে কবুল হজের সওয়াব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হজে 2 ধরনের ইবাদত হয়, একটা মালি, একটা বাদানি, শরীরের ইবাদত, আর একটা ধন দৌলতের ইবাদত। কিন্তু এত কষ্ট হয় এই হজ করে আর অর্থ খরচ করে, কেউ বলতে পারবে না যে কবুল হয়েছে। অথচ যে মা বাপকে আমরা অবহেলা করছি, ওই মা বাপের মুখের দিকে ময়ান নজরে তাকালে
গ্যারান্টি সহ হজ কবুলের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হজ কবুলের সওয়াব কি? তার আর জান্নাতের মধ্যে পার্থক্য হলো মৃত্যু। মৃত্যুটা শুধু পার্থক্য, মৃত্যু হবে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হজ কবুলের মাকাম কি? যেমন বাচ্চারা দুনিয়ায় এলে কোনো গুনাহ থাকে না, যে বান্দার হজ কবুল হয় তার মানে সে বেগুনাহ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর, 2 নম্বর জায়গা। 3 নম্বর জায়গা ক্বালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয় ওই জায়গায় বান্দা বান্দি যখন যায়, যে বসে আল্লাহর কথা শোনার জন্য, আমার আল্লাহ তখন তাদের উপরে খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সেই জায়গা। আল্লাহ নবী জানানি মাহফিলের আরো সম্মান আছে। দুনিয়া জমিনে যখন আমরা কোরআনের মাহফিলে বসি, দিন ইসলামের আলোচনার মাহফিলে বসে, আল্লাহ ও রাসূলের কথাবার্তা শোনার জন্য বসে, আমার আল্লাহ পাকের রহমতে ফেরেশতারা এই সকল মাহফিল গুলো যখন দেখতে পায়, তিনারাও এসে নূরের ডানা বিছিয়ে দিয়ে তোমার আমার উপরে ছায়া করে তারাও বসে যায়। বসে গিয়ে আল্লাহ দরবারে তোমার আমার নাজাতের জন্য দোয়া চাইতে থাকে। যখন মাহফিল গুলো শেষ হয়ে যায়, আখরি দোয়া নিয়ে যখন বান্দা বান্দিরা ঘরে ফিরে চলে যায়, ওই সময় আল্লাহ রহমতের ফেরেশতারা তারাও উড়ে উড়ে গিয়ে আল্লাহর আরশে আজিমে নিচে পৌঁছে যায়, সিজদায় পড়ে যায়। আমার আল্লাহ বা আওয়াজ করে, ওরে আমার ফেরেশতারে কি দেখে আসলে বলো? ওই ফেরেশতারা তখন বলতে লাগে, আল্লাহ দুনিয়ার জমিনে একদল বান্দা বান্দিকে দেখলাম, তারা কষ্টের মেহনতের হালাল পয়সা দিয়ে একটা মাহফিল বানিয়েছে, যে মাহফিলের উদ্দেশ্য হলো আল্লাহ আপনার জন্য, আপনার হাবিবের কথা শোনার জন্য। উলামারা আলোচনা করে আর তারা বসে বসে শোনে আর খুশি হয়ে গিয়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে। এই কথা শুনে আল্লাহ বড় খুশি হয়ে যায়। ওরে আমার ফেরেশতারে, তারা কি আমার কাছে কোনো আশা কি করেনি, শুধু শুনেছে? আল্লাহর ফেরেশতা বলে, না আল্লাহ, তারা আপনার কাছে দোয়া চেয়েছে জাহান্নাম থেকে নাজাত, জান্নাতের আশা। আমার আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ ওদেরকে নিরাশ করব না, ওদের জন্য জাহান্নাম আর নয় জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। জিনিসটাকে ছোট ভাবে নেবেন না, এটা অনেক বড় ব্যাপার। কেন এখানে দুনিয়ার কারো কথা হয় না, এখানে আল্লাহ ও রাসূলের কথা হয়। আর আল্লাহ ও রাসূলের পাগল যারা, তাদের কথা হয়। পাগলদের কথা হয় কেন? যারা আল্লাহর সঙ্গে জুড়ে থাকে, আমার আল্লাহ বলেন তাদের আলোচনা আমার সাথেও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তাদের সম্মান। এবং আমাদেরকে আল্লাহ ও রাসূলের পাগল হওয়ার জন্য তাদের আলোচনাগুলো এক্সাম্পল হিসাবে দিতে হয়। বুঝতে পারছেন? কিন্তু এই মাহফিলের অনেক সম্মান, অনেক মর্যাদা। আমার যুবকরা মন দিয়ে শোনো, কেউ যদি আজকে ঘর থেকে বেরোবার সময় এই নিয়েতে বাহির হয়, কি চলো আজকে ওখানে দিন ইসলামের আলোচনা সভা হচ্ছে, কোরআন হাদিস দিন ইসলামের আল্লাহ ও রাসূলের কথা বলবে, আমি শিখবো, জানবো। 1 ঘন্টা যদি ইলম শিক্ষা করার জন্য বসে, আল্লাহ তাকে 40 বছর নফল ইবাদত করার নেকি দান করবে। জোরে বলুন। কিন্তু এটাকে আমরা গুরুত্বহীন করে ফেলেছি। কেন? এত হচ্ছে, ই পাড়ায় জলসা, ও পাড়ায় জলসা, তারপরে জলসাকে কেন্দ্র করে মেলা। এগুলো অন্যায় হচ্ছে ভাই আমার, বাপ আমার, মা আমার, বোন আমার, এর একটা বেকরা, আমার আব্বা জান, মা জান, বোনেরা একটা অবেলা পশু, আশরাফুল মখলুকাত নয়, আশরাফুল মখলুকাত মানুষ। সে আল্লাহ সৃষ্টি বুরাক হয়ে সে আমার নবীকে কতটা প্রেম করে দেখুন। আর আমরা আশরাফুল মখলুকাত, আমাদের অন্তরে নবীর প্রেম কই, নবীর ভালোবাসা কই?
বলুন, এজন্যই তো আজকে আমরা ধ্বংস হচ্ছি। আসুন সময় থাকতে থাকতে সিনার শক্তি বাড়ান, নবীর প্রেম হৃদয়ে বাড়ান, অন্তরে নবীকে প্রেম করুন, আদব করুন, আল্লাহর ভয় করুন। দুনিয়ার কোন শক্তি নাই আপনাদেরকে মিটাতে পারে। ইতিহাস বলছে বদরে 1000-এর উপরে এসেছিল, 313 জন সিনার শক্তি ব্যক্তির কাছে 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা পরাজিত হতে বাধ্য হয়েছিল। ইতিহাস বলছে মুসাইলামাতুল কাজ্জাব নামে এক মৃত্যু জাহান্নামের কুকুর, মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করেছিল। হযরত আবু বকর সিদ্দিক যখন তাকে বুঝাতে যায়, 90,000 সৈন্য নিয়ে নবী সাহাবাদের উপরে হামলা করেছিল। আবু বকর সিদ্দিকের সঙ্গে মাত্র 10,000 ছিল, মুসাইলামাতুল কাজ্জাবের 90,000 ছিল। কিন্তু 10,000-এর কাছে অস্ত্র ছিল না, সিনার পাওয়ারের কাছে 90,000 মুসাইলামাতুল কাজ্জাব বাহিনী পরাজিত হতে বাধ্য হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, চিঙ্গিস খান থেকে শুরু করে, হালাকু খান থেকে শুরু করে, দাজলা নদীকে যারা রক্তে লাল করে দিয়েছিল মুসলমানদের, তারপরেও তারা পরাজিত হতে বাধ্য হয়েছে এই ঈমানদার মুসলমানের সিনার পাওয়ারের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজ বিশ্ব জুড়ে সব থেকে বড় যদি মুসলমান ও ইসলামের দুশ্মন ও গাদ্দার আমাদের কেউ যদি হয়, সব থেকে বড় যদি আমাদের দুশ্মন কেউ হয়, সেটা হলো তথাকথিত একদল দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা সুরাজে মুনাফিক, যারা আমাদেরকে নবীর প্রেম দিচ্ছে না। ঘন্টার পর ঘন্টা নামাজ, রোজা, দাড়ি, টুপি সব নিয়ে ব্যস্ত আছে, কিন্তু নবীর কথা বলতে চাইছে না। এগুলো হলো সব থেকে বড় ধোঁকাবাজ। শুনছেন না? শুনেন। নামাজের কথা হবে, হচ্ছে 100 বার হবে, রোজার কথা হচ্ছে হবে 100 বার হবে, করা দরকার, এগুলো শরীয়ত, কেন হবে না? কিন্তু মনে রাখবেন, যদি নামাজের কথা 40% আলোচনা হয়, 8% নবীর কথা আলোচনা হওয়া দরকার, তবেই তুমি প্রকৃত ঈমানদার। আমি কি বুঝাচ্ছি, বুঝছেন? নামাজ তো পড়তেই হবে, আলোচনা দরকার আছে, পড়তেই হবে। কিন্তু তুমি সারা বছর নামাজের পিছনে কাটিয়ে দিলে, রোজার পিছনে কাটিয়ে দিলে, দাড়ি টুপির আলোচনায় কাটিয়ে দিলে, হুজুরের আলোচনা কবে করবে? এই উম্মত যেমন সাগরের না পুকুর, সাগরে যদি পানি না থাকে, সাগরের কোনো গুরুত্ব যেমন না থাকে, এই উম্মতের দিলে যদি নবী না থাকে, নবীর প্রেমের পানি না থাকে, উম্মতের কোনো দাম আছে না? আমার অজে ভুল বুঝছেন না তো আপনারা? নামাজ, রোজা, দাড়ি, টুপি, রজের দরকার আছে না? নাই? 100 বার আছে, 1000 বার আছে, কোটি বার আছে, করতে হবে, অস্বীকার করছি না। কিন্তু 40%, 100%-এর মধ্যে 40% যদি নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত সব নিয়ে আলোচনা হয়, তো 60% শুধু উম্মতের সঙ্গে নবী চিনাবার আলোচনা দরকার। এই উম্মত ভুকা পিয়াসার থেকেও মরে গেছে, এই উম্মতের হৃদয়ে নবীর প্রেম নেই। বোরাক সুযোগ পেয়ে বলছে আপনাকে কথা দিতে হবে, আমার পিঠ ছাড়া আপনি চাপবেন না। তো উম্মত, তোমার আমার প্রেম তাহলে কত হওয়া দরকার? যেই যখন সুযোগ পেয়েছে আমার নবীর কথা আলোচনা হচ্ছে, তোর কাজ থাকে থাক, তোর এই থাকে থাক, রোজ ইনকাম করে বেঁচে থাকলে আজকে যে বসি হুজুরের কথাটা একটু শুনি, আমার নবীর কথা হবে, ঠিক না বেটি? এ প্রেম থাকা দরকার আছে না? নাই? উপরন্ত যখন ডাকা হয় গুরুত্ব দেয় না, গল্প করে। তাহলে আমি যে বললাম যে জান্নাতে আসতে মন যায় না, জাহান্নামে যেতে কি করব? ভুল কিছু বলছি নাকি? যদি শোনার পরেও চেঞ্জ হয় তাও জানবো আলহামদুলিল্লাহ, যাক, লাথি মেরেও তো কমসে কম পরিবর্তন হয়েছে। আর না হয় কবর বড় ভয়ানক হবে। কবরে কটা প্রশ্ন হবে? জোরে বলুন। আর ইমাম বুখারী মুসলিম বলছে একটা প্রশ্ন হবে। ইমাম বুখারী হুজুর বুখারী শরীফে, আর ইমাম মুসলিম হুজুর মুসলিম শরীফে বলছে একটা প্রশ্ন হবে। আর কবরে প্রশ্ন হবে কটা? 3টে। আপনারা বলছেন 3টে, আমিও বলছি 3টে। তাহলে ইমাম বুখারী মুসলিম কি ভুল বলেছে? নাউজুবিল্লাহ, না, তিনিও ঠিক বলছে, আমরাও ঠিক বলছি। কেন? আমরা যেটা বলছি আমাদের কথাটাও তো হাদিসের কথা। বুখারী মুসলিম না হলেও বা অন্য হাদিসে আছে কবরে 3টে প্রশ্ন হবে। কথা বুঝে আসছে? এর ব্যাপার একটা আছে, সেই ব্যাপারটা একটু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন ইমাম বুখারী হুজুর কেন বলেছেন একটা কথা।
কবরে প্রথম প্রশ্ন হবে মান রাব্বুকা। ধরুন দুটো মুর্দা, এই মুর্দাকে জিজ্ঞেস করছে ফেরেশতা, এই বল মান রাব্বুকা, তোর রব কেরা? তখন সে বলছে রব্বি আল্লাহ। উত্তর ঠিক দিয়েছে তো নাকি? একটু সবাই মন দিয়ে শুনবেন। উত্তর ঠিক দিয়েছে। আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহ এ তো উত্তর ঠিক দিয়েছে, কি ছেড়ে দেবো? কি গো ছেড়ে দেবে? কেন ছাড়বে না? আল্লাহ বলবেন না ছাড়িস না, বাকি আছে। তার মানে কি আল্লাহকে চিনো রেহাই? জোরে বলুন। এই সিস্টেমটা কে করেছে? আমার আব্বা, আমার দাদু? এটা আল্লাহ সিস্টেম করেছে যে আমাকে চিনলে শুধু হবে না, দাঁড়া তাই তো নাকি? আচ্ছা, দ্বিতীয় মুর্দাকে জিজ্ঞেস করছে মান রাব্বুকা, তোর রব কে? এ বলছে এ ফেরেশতা লাদরি, জানি না। বেচারি ঘেবড়ে গেছে, বলছি জানি না। এ মার হবে নাকি? না। আল্লাহ বলবেন না ফারিস্তা মারিস নি, দাঁড়া দাঁড়া একটু এখনো তো বাকি আছে, এখনো বাকি আছে। প্রথম মুর্দাকে আবার জিজ্ঞেস করছে মা দিনুকা, এই তোমার দিন কি বলো? সে বলছে দিন ইসলাম। এখন কি ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলবেন না এখনো ছাড়িস নি, দাঁড়া। দ্বিতীয় মুর্দাকে জিজ্ঞেস করছে মা দিনুকা, তেরা দিন क्या है রে? তখন বলছে লাদরি, জানি না। আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহ এ আপনাকেও চেনে না, ইসলামকেও চেনে না, একে পিটানি হোক। আল্লাহ বলবেন না দাঁড়া দাঁড়া, আমার হাবিবকে লিয়ে আই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুজনকে দেখা, দুজনকে দেখা। এ যে বলছে আল্লাহ মানি, এ যে বলছে দিন পেয়েছি, কার থেকে পেয়েছে এটাও যেমন দরকার। আর ও বান্দা আমাকে চেনে না, দিনকে চেনে না, কিন্তু আমার হাবিবকে চেনে কি? দেখ দেখি, হায় 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 হায়, এই যে নবীর সম্মানটা বাড়াচ্ছে এটা কে? তাহলে আমাদের কেন হিংসা হচ্ছে? হ্যাঁ, হাই হাই হাই, আমার নবীকে দুজন কি দেখানো হবে। প্রথম যে উত্তর দিয়েছে দুটো ঠিক। এখন সে যদি বলে ফেলে ফারিস্তা হ্যাঁ ইনি মোহাম্মদ রাসূলুল্লাহ, ইনিও মানুষ আমরাও মানুষ, ইনার কাছে ওহী আসতো আমার কাছে আসতো না, কি হবে বুঝতে পারছেন তো? এবারে কি হবে? আল্লাহ বলে ধর বলো উনকে মার। শয়তান, আমি জানি না উনি মানুষ কি মানুষ নয়, কিন্তু তোরাটাও ডাকবি মোহাম্মদ রাসূল বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা অন্যদিকে ঢুকছিস কেন? তোরা রাসূল রাসূল হিসেবে ডাকবি, বাকি বেশি ডিপে তোদেরকে ঢুকতে হবে না, ঠিক না বেটি? দ্বিতীয় বান্দাকে জিজ্ঞেস করেছে এনাকে চিনিস? দ্বিতীয় বান্দা আমার নবীকে দেখেই চোখের পানি ছেড়ে দিয়ে কদমে পড়ে গেছে। ওরে ফেরেশতা রে, দুনিয়ায় এক ঘরে হয়ে গেছিলাম, কত কথা শুনতে হয়েছিল, মার খেতে হয়েছিল, সবকিছুই কামলিওয়ালার জন্য। ইনি আমার জান হয়, ইনি আমার ঈমান হয়, ইনি আমার প্রাণ হয়। আল্লাহ বলবে ফেরেশতা বান্দা যখন আমার হাবিবকে পেয়েছে, হাবিব তো আমাকে ও দিনকেই দিয়েছে, ওর মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চেনেন, নবী চেনেন, নবী চেনেন। আজ বিশ্ব জুড়ে আমাদের দিল থেকে নবী বার করার প্ল্যান চলছে, নবী বার করার। মসজিদ পাকা পাকা হচ্ছে, মার কি কম খাওয়া হচ্ছে মুসলমানের? দাড়ি তো বেড়েই চলেছে, টুপি তো বেড়েই চলেছে, বোরখার দোকান টুপির দোকান তো বেড়েই চলেছে। গ্রামে একটা মসজিদ ছিল, চারটে হয়েছে, তাহলে নিশ্চয়ই মুসল্লি বাড়ছে। সব হওয়ার পরও মার খাওয়া তো কমে না। এর কারণ কি? এর কারণ হলো যে পাওয়ারে আমরা বেঁচে থাকি, যে পাওয়ারে টিকে থাকি, যে পাওয়ারে আল্লাহ সাহায্য পায়, ওই ঈমান সিনা শক্তিটাকে কেড়ে লিয়া হচ্ছে। আমার নবীকে আমাদের মতো মানুষ বলা হয় কি হয় না? হয় না? ভাষায় জান মাল আমাদের কুরবানির প্রয়োজন হলো, করতে হবে না? হবে না? হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলো করতে হবে না? হবে না? নারে দিবে, নারে দিবে। তো বলো তো দেখি, নবীর ভালোবাসায় প্রতি বছর এই মাহফিল হয়, 20টা মানুষ বলো তো 1000 করে টাকাই মাহফিলের জন্য দিতে পারবে? দেখি তো কারা কারা পারে। 20টা মানুষ 1000 করে টাকা কে কে পারবেন? হাত তোলেন, হাত তোলেন। সবাই তো বললেন জান দিতে পারবো।
তোর দেখার প্রমাণ। এখন যদি থাকে নগদ দেবেন, নাই নাম লিখে নেবেন, পরে দেবেন, সামনে বছর তো আবার মাহফিল হবে। কি হলো, অসুবিধা আছে নাকি? এই অসুবিধা আছে মাহফিল হলে? 20টা বান্দা আল্লাহ পাগল নবীর প্রেমিক দেখি হাত তুলে বলেন কে কে দেবেন? হাত তুলেন, আমি গুনবো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা মাশাআল্লাহ 14টা মাশাআল্লাহ, নারে তাকবীর। 14টা হয়েছে। তোমরা মুরব্বি দেবে? 14টা হয়েছে। কে কে দেবেন বলেন? হাতটা আরেকবার গুনে লিদান আন্ত, হাত তোলেন। কে কে দেবেন? হাত তোলেন। কোনটা গুনে নি একবার? 1 2 3 4 5 6 7 8 9। ওই বাচ্চারা হাত তুলে তোমারই নাকি? 9 9 10 11 12 13 14 15 15 কে কই পিছনে কোথায়? 16টা হাত এখানে কে? 17 আর কে বলো? আর কে আছে? 17 হয়েছে। হাত নামান আপনারা। আর 3টে লোক দরকার। এক্ষুনি সালাম করে দোয়া করব। দেখি আর 3টে খারাপ কলজে কাঁদে। আর 3টে নতুন করে বলেন যে আমরাও দেবো 1000 করে টাকা। কই ওই বাচ্চার সাথে কে আছে? বাচ্চা ছেলে বোঝে না। বলেন এখান থেকে 3টে ভাই পাওয়া যাবে না? হ্যাঁ বাবু মোবাইলে সরো, মোবাইল লাগতে ব্যস্ত হয়ে গেছে। আর 3টে নেই? এই তো একজন বেরিয়েছে মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিবে। এই দেখেন এই একটা বাপ হাত তুলে দিয়েছে। তাহলে কটা দরকার? তাহলে 3টের মধ্যে 2টো উঠে গেছে তো। একটা শেষ আল্লাহর বান্দা হাত তুলে বলে যে আমি 1000 টাকা দেবো। কে আছে? নারে দিবে, নারে দিবে। তাহলে কটা হলো? আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা 500 করে 20 জন হাত তোলে না? নেই? 500 করে টাকা দিতে পারবেন না 20টা লোক? এই 500 কোটায় কে কে আছে দেখি এবারে বলেন। কে কে আছে? 20টা লোক হাত তোলেন। বড় বর্ষা করে বললাম দেখি একটা লম্বা হাত তুলবেন তো। আব্বা লজ্জা করছেন কেন? দান করবেন, সিনা ফুলিয়ে করে। আমি আমার নবীর জন্য ভালোবাসায় দিচ্ছি। যার কলজে ফাটার ফাটুক গে যাক। 1 2 3 4 হাতটা লম্বা করে তোলেন। 5 6 7 7 আর 8 8 জন হয়েছে। হাত নামান আপনারা। 8 জন হয়েছে। কই 9 10 মাশাআল্লাহ, নারে তাকবীর। 11 12 12 মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিবে। আর 8টা আল্লাহর বান্দা 500 করে। আর 8টা নতুন করে এতে হাত গুনে লিচে তুলবেন না। এই ছেলে বেশি দাও না, নাম গুনে একটু লেখো। এই তো 500 নগদ দেবে মাশাআল্লাহ। তারপরেও নামটা লিখে রাখবে। এই ছেলে নামটা লিখে রাখবে। 500-র খাতা আলাদা জন ধরো, আর 1000-এর খাতা আলাদা জন ধরো। যে নগদ দিচ্ছে পাশে নগদ লিখে নেবে, মিটে যাবে। আর যে দেয় না পরে তার কাছে নাম ফোন নাম্বার নেবে। আবার যে বলবে যে ভাই সামনে বছর জলসার ডেট এসে গেছে, আপনি দেন। কথা বুঝে আসছে না? এভাবেই তো আমাদের চলে নাকি না? রাস্তায় গাড়ি ধরে জলসা করেন, হ্যাঁ? আর না সরকার থেকে দেয় যে লে টাকা লিজা দালালি করবি আমার, দেয় নাকি? দিলেও নেবেন না। হ্যাঁ, নিজেদের মেহনত করে ধর্ম করুন। সরকারের যদি দরদি হয় আমাদের বাচ্চাদেরকে শিখাক, পড়াশোনা করুক, স্কুল দিক, কলেজ দিক। ওটা সরকারের দেওয়া হবে না, ওটা আমাদের পাওনা। ঠিক না বেটি? আমার ধর্মের জন্য দিতে হবে না। আসো বলো কে আছে? কটা হলো? 12টা হলো তো। আর 8টা বান্দা পাওয়া যাবে না। 13 নম্বরে কে আছে? হাত তুলবেন যে আমি 500 টাকা দেবো। বলেন না গো ভাই। আর 8টা বান্দাই তো ভাই হাত তুলেছে মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিবে। আর কে আছে? 14 নম্বরে কে আছে? এটা সংগঠন থেকে এই একটা হাত তুলেছে। বলুন মারহাবা, নারে দিবে। প্রতি বছর আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা ইসলামিক একটা সংগঠন। এই সংগঠনের মাধ্যম থেকে ধর্মীয় কাজ হয়। ওই একজন হাত তুলেছে দেখেন, 15 জন। নারে তাকবীর, নারে দিবে। আর 5টা ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ আর 5টা হয়ে যাবে। দেখা যাক না কি হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবে। তো সেই বলসরা প্রতি বছর হয়, ছেলেরা করে। আচ্ছা আমরা যদি একটু 7 দিই গুনাহ হবে নাকি আমাদের? আমরা তো নেকি পাবো। কে মরবে? কে 500 টাকা হাত তুলছে? নগদ দিচ্ছে মাশাআল্লাহ। হাত তুলেছিলেন নাকি? হ্যাঁ আচ্ছা হাত তুলেছে, গুনাহ হয়ে গেছে তো। আমার এই ভাই 10,000 টাকা দেবে বলছে। কি নাম জানো? আতিয়ার রহমান।
কমিটি লাও এখানে রাখছো কেন? কমিটি কি আছে? কমিটি এখানে বসো। ওর হাত দাও। কে দায়িত্ব? জাতিয়া রহমান ভাই 10,000 টাকা দেব, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু আর 5টা ভাইয়ের আশায় রইলাম, 500 করে দেবে। দেখি কোন কোন ভাই গুনার 5 জন হাত তোলে। তার আগে একটু সালাত ও সালামটা পড়ে নি। ইয়া নবী সালাম আল্লাহ। ওর বাচ্চা ঘুমোচ্ছে, ঠিক আছে, বাচ্চাকে এলে বসো। আমার নবী বাচ্চাদের ভালোবাসতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এ দাঁড়িয়ে সালাম দেওয়া হলো প্রেমের ব্যাপার, এখানে জোর জুলুমের ব্যাপার নেই, প্রেম আদব। কেউ যদি বসে সালাম দেয় তাদের নিয়ে আমাদের কোনো বিরোধী নেই, কোনো ফতোয়া নাই, ঠিক আছে। কিন্তু আমাদের দাঁড়ানোর কেউ যদি বিরোধী ফতোয়া দেয় যে দাঁড়ানো চলবে না, তাহলে সে কিন্তু মুনাফিক, সে গুস্তাখে রাসূল, সে ঈমান থেকে চলে যাবে। কথা বুঝতে পারলাম? কেউ বসে সালাম দিলে আমাদের কোনো বিরোধী নেই, এটা প্রেমের ব্যাপারে। যেমন বাচ্চাটাকে কোলে কোলে, বাচ্চাটা ঘুমাচ্ছে, উঠলে কষ্ট হবে না? থাক, আমার হুজুর কষ্ট দিয়া পছন্দ, কিন্তু আমরা প্রেমের জন্য উঠি, ঠিক না বে? ঠিক। এখানে ফতোয়া মাসলা খুঁজবেন না, এটা ফতোয়া মাসলা ব্যাপার নয়, এটা ঈমানের সাথে। ফতোয়া মাসলা এখানে থাকে, ঈমান এখানে থাকে। কথা বুঝে আসছে? আসুন আমরা একটু সালাম দেবো, কিন্তু আমার মাথায় রয়েছে 5টা ভাই বা বাপ, 5 জন হাত তুলবে, তাই তো নাকি? বলেন ইনশাআল্লাহ। তা আমাকে কষ্ট বেশি দেবেন না, 5 জন হাত তুলবেন যে আমিরাও এই জলসার জন্য শরীক হব, 500 করে টাকা দেবো, নামটা লিখাবেন। ছেলেরা নাম লিখছে তো? হ্যাঁ, যারা হাত তুলেছিলেন 1000 করে বা 500 করে দিবার জন্য নিশ্চয়ই হাত তুলেছেন, কেন জান্নাতের বাগানে বসে হাত তুলেছেন। এবারে আল্লাহ না করুক, আপনি ইরাদা করলেন দিবার, আপনার কোনো ক্ষতি হয়ে গেল, সেটা তো আল্লাহ দেখছে, ঠিক না বেটি? সেটা তো নাচারের মশলা, সেটা তো নাচারের মশলা। কিন্তু আপনি সব জায়গায় খরচ করছেন, মাসে 350-400 টাকা মোবাইল রিচার্জ করছেন, আর বছরে 1000 টাকা 500 টাকা দিতে পারছেন না। এটা উম্মত মহব্বত দেখাচ্ছেন, হ্যাঁ মহব্বত দেখাচ্ছেন। এটা কখনো মেনে লিয়া যায়? আসেন সকলে প্রাণ খুলে সালাম দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন। বলুন বলুন, নবী মদিনা থেকে সব দেখতে পায়। কি বলছেন? আপনাদের আকীদা কি? এটাই তো জানার বিষয়। কবরে এটাই জিজ্ঞেস করা হবে যে মুহাম্মদ রাসূল সম্বন্ধে তোমার দুনিয়ায় কি ধারণা ছিল বলো। নবী অন্তরের খবর জানে না? জানে না। নবী দেখতে পায় না? পায় না। আল্লাহও দেখতে পায়, নবী দেখতে পায়। আল্লাহ অন্তরের খবর জানে, নবী জানে। এক না আলাদা? এক করলে তো শিরক হয়ে যাবে গো। হ্যাঁ, এক হলে তো শিরক হয়ে যাবে। তাহলে কি ব্যাপার?
এটা জেনে নেন। হ্যাঁ, আপনাদেরকে অনেকে ঘাবড়ে দেয়, নবী দেখে আল্লাহ দেখে তোমরা এক করে ফেলছো। হ্যাঁ, নবী অন্তরের খবর জানে, আল্লাহ জানে, তোমরা এক করে ফেলছো, সব শিরক করে দিচ্ছ। ভয় দেখাই না, দেখাই না, ঘাবড়াবেন না। আল্লাহ দেখে, নবী দেখে, এক নয়। নবী দেখেন, নবীকে দেখার ক্ষমতাটা আল্লাহ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ দেখেন, আল্লাহকে দেখার ক্ষমতা কেউ দেয়নি, তিনি খোদ মালিক, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী অন্তরের খবর জানেন, আল্লাহ অন্তরের খবর জানেন। নবীকে জানার ক্ষমতা আল্লাহ দিয়েছে, আর আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি। তাহলে এক হলো না আলাদা হলো? আলাদা যেখানে হয় সেখানে শিরক হয়নি, মনে রাখবে। অবশ্যই নবী সব দেখতে পান, কিন্তু দেখার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আর আল্লাহ সব দেখতে পান, আল্লাহকে কেউ ক্ষমতা দিয়েছে নাকি? তিনি তো খোদ নিজেই মালিক। কথা মাথায় ঢুকেছে? নবীকে খাটো করুন, নিঃশেষ হয়ে যাবে। হে নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মদিনা কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিলে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইয়েরা ওখানেই বসে যান, ভেতরে নাচতে পারেন, দোয়া হবে, একটু বসেন কষ্ট করে। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস শরীফ, দোয়াতে একটু শরীক হন আমার ভাই, একটু বসেন। আর হ্যাঁ, কি তাবারুক তাই নাকি? তাবারুক করেছে আবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাবারুক রয়েছে, তাবারুক তাহলে দিয়ে দাও, দোয়ার আগে দিয়ে দাও। তবে এখানে একটা কথা ভাই, আমার 5টা ভাই কিন্তু হাত তুলতে হবে। আমি বড় আশা করে বলেছি, অপেক্ষা করব না। এই তুমি এর আগে হাত তুলিনি তো? এই একজন, ওই একজন, ওই একজন, ওই একজন, 4 জন হয়ে গেছে। শেষ একটা বান্দা, এই একজন, এই একজন, এই একজন, এই একজন, এই একজন, ওই একজন। অনেক কটা যারা হাত তুলছে দেখো তো একসাথে কটা বাড়লো দেখি, কই হাত তোলো, যারা হাত তুললে হাত তোলো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15টা আবার হয়ে গেছে। তার মধ্যে 5টা দরকার ছিল, 10টা বাড়তি হয়েছে। মারহাবা বলুন, বলুন আল্লাহু আকবার। হাত নাবান, আল্লাহর দিনের কাজ আল্লাহ করিয়ে নেবে। আমরা শরীক হচ্ছে, আমাদের নসিবটা বড় না ছোট? দেন আপনারা নামগুলো লিখিয়ে দেন, যে নগদ থাকে একটু কষ্ট করে এসে আমার হাতে দিয়ে দেবেন, আমি রেখে দেবো। আর ছেলেদেরকে পাঠাচ্ছি, বাকি পকেটে হাত দেন, 100 200 যা খুশি নগদ দেন, নগদ দেন। একটু শরীক হলে অসুবিধা আছে নাকি? গুনাহ হবে? কত জায়গায় তো পয়সা খরচ করছেন। দাও, আয় দেখো আমার যুবক ভাই, দেখো বাহ্যিক ভুল আছে কিন্তু 500 টাকা দিলে, এটা ভালো খসলত না খারাপ? এটা ভালো গুণ একটা। যেমন ওর কিছু ভুল আছে, এটা ভালো দিকও আছে, আল্লাহ কবুল করে। এই একজন নগদ, মাশাআল্লাহ।
আল্লাহ তার আখিরাত ভালো করে। এই এক যুবক ভাই দেখেন মাশাআল্লাহ। ঠিক আছে বসেন। আর তাবারুকের ব্যবস্থা করো, দোয়ার আগে তো দেবে নাকি? হ্যাঁ রেডি করো, তাবারুক নিয়ে আসো। আমি দিতে বললে দেবে, আমি দিতে বললে দেবে। সামনে রাখো, দেখবে পতাকা কোনো পা না লাগে। ইসলামিক পতাকা এত নিচুই দাও কেন, উঁচুতে দিতে হয়। দেন এই দেখেন নগদ নগদ শব্দে দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কমিটির ছেলে কারা? আচ্ছা থাকে না থাক। আরে একটু পাঠিয়েছো, যার যা খুশি দিচ্ছে তো একটু যার যা খুশিতে দাও। আর যারা ওই নগদ 500 করে দিতে পারলেন না, অথচ হাত তুললেন অদা করলেন, বা 1000 দিতে পারলেন হাত তুললে অদা করলেন, একটু খাতাতে নাম ফোন নাম্বারটা লিখে দেন। পরের বছর জলসা হলো আপনাকে দাওয়াতও দেবে এই কমিটি, আগে থেকে জানাবে অমুক দিন ডেট আছে, একটু ফোন করে জানিয়ে দেবেন। ওদের মনটা খুশি হবে যে আমাকেও জলসার সঙ্গে জড়ালো। এইভাবে তো আমরা জন ছেলে জড়াবো ধর্মের উপরে। আজকে গান ফাংশন যাত্রায় জড়িয়ে যাচ্ছে আমাদের ছেলেরা, কোনো জাহান্নামের কাজ। আসো নবীর দ্বীনের আলোচনায় জড়াও যুবক ছেলে। তোমার এই সামান্য ভালোটুকু কাজ কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে দিবে দাও। ছেলেরা নাম লিখছে, নাম লেখা হয়ে গেছে না বাকি আছে? একটু লেখ বাবা, আরো যে একটা খাতা লে নাম। কেন নামাজেরও সময় হয়ে যাচ্ছে না, 8:30 মনে হয় জামাত হবে, তাহলে আর 10 মিনিট বাকি আছে। সবটা দেখতে হবে তো, নামাজটাও তো পড়তে হবে। ওটাও তো আমার নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। দাও সামনের দিক থেকে তাবারুক দিয়া শুরু করো, সামনের দিক থেকে দিয়া শুরু করো। দাও। হ্যাঁ শোনো, দেরি যাও এখানে আমি বলে দিচ্ছি। শোনেন আমার দিয়ে খেয়াল করে, দাঁড়াও দাঁড়াও আমি বলি আগে, শোনো আমি কি বলছি। আপনারা সবাই এই মাহফিলের সব নেবেন, তাহলে খেদমত করবেন। তাবারুক নেবেন একটা নিজে হাতে নিয়ে কোলে রাখবেন, পরেরটা পিছিয়ে দেবেন। যে পেলো সেলিয়ে রাখবেন, পরেরটা পিছিয়ে দেবেন। তাহলে প্রত্যেকেই খাদেম হয়ে গেল। তাহলে প্রত্যেকেই হুজুরের জলসার খেদমত করলাম, নবীর মাহফিলের, দ্বীন ইসলামের মাহফিলের। আপনাদের জন্য তাবারুক করেছে কর্তৃপক্ষ কটা বলুন, কটা করেছে? একটা। একটা হলো আপনার হক, অতএব হকটা নেবেন, পরেরটা পিছিয়ে দেবেন। সামনে থেকে দিয়া শুরু করো, হু করে পিছনে চলে যাবে। কথা বুঝে আসছে? আর ওই দিকে যদি বেঁচে ফিরিয়ে যায়, আবার কমিটি ওই দিক চলে যাবে, তার হাতে দেবে। 2-4 জন ওই দিকে চলে যাও, তার হাতে চলে যাবে। প্রথমে নিয়ে নিজের কোলে রাখবে, নিজেরটা নেনে বাবা, নিজেরটা ছাড়িস নি যেন, একটা নিজের কাছে রাখ। বেশি দরদ আবার ভালো নয়, অতি ভক্তি শেষ কালে যা পাওয়াই যাবে। একটা নিজের কাছে রেখে, ওটা তো আপনার হক, কেন নেবেন না? হ্যাঁ কিন্তু কত সুন্দর লাগছে, সবাই খেদমত করছি আমরা। এটাই তো আমার নবীর উম্মতদের মধ্যে মিল মহব্বত। কে কোথা বাড়ি না বাড়ি অত জানা দরকার নেই, আমরা সবাই নবীর উম্মত, ঠিক না বে ঠিক? হ্যাঁ আর কলেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুখে কলেমা জারি রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওদিকে গামলা নিয়ে যেতে বলবে, যদি বেড়ে যায় ওখানে চলে যাবে। হ্যাঁ এটা দিয়া হয়ে গেলে ওইদিকে লাস্টে 2-3 জন দাঁড়াবে, তার কাছে পৌঁছে যাবে। আর মা বোনেরাদের কোথাও বসার জায়গা করেছো নাকি? আচ্ছা মা বোনেদের কাছেও তাবারুক পাঠাও। আর মা বোনেরাও কিছু শরীর যদি হওয়ার নিয়ত থাকে বাচ্চাদের হাতে দিয়ে পাঠাবেন মাহফিলে, আর না হয় পরের বার থেকে নিয়ে আসবেন। এই যে চাদরে সব তুলতে গেল, কোথায় গেল? মেম্বারে নিয়ে আসো, কমিটির কাছে দাও। চাদর করে তুললো কারা? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 1 মিনিট দাঁড়াও। কোথায় তাবারুক পাওনি একটু হাত তোলো তো ভাই। কোন জায়গায় তাবারুক পাওনি দেখো। এটা লে ঘুরে ওই সাইডে চলে যাও, লে চলে যাও, দোয়া হবে এখন। আমার ভাইরা একটু দোয়াতে বসবেন ভাই, একটু বসে দোয়া করবেন। ওই জায়গাতেই বসে যান ভাই, কথা শুনতে হয়। যাও যেখানে হাত তুলেছে ওখানে চলে যাও, আর একবার হাত তোলো। দেখো এই দেখো কোথা পাই না, সেই ওখানে চলে যাও। তাবারুক লাও, তাবারুক নিতে হয়। খাবার কারো অভাব নেই, কিন্তু তাবারুক আলাদা জিনিস। হুজুরের মেরাজের আলোচনার মাহফিলের তাবারুক নিয়ত করে খাবেন, বিমার সেবা হয়ে যাবে। আরে বিশ্বাস তো করেন, করে দেখতে কি আছে? শুধু কিছু বললেই বলবে শিরক হয়ে যাবে। শিরক যেন ভালো মশলা বুঝেছে। উম্মত গুলোকে শুধু ঘেবড়ে দিচ্ছে, ঘাবড়ে দিচ্ছে শুধু। ভালোবাসো আল্লাহ ও রাসূলকে, আল্লাহকে ভয় করো, নবীর আদব হৃদয়ে রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, বাপ মার খেদমত করো, হালাল খাও, হারাম থেকে দূরে থাকো। সকলে তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ আমার এখানে আর লাগবে না, মা বোনদের কাছে নিয়ে যাও। কিন্তু মা বোনদের কাছে তোমরা বড়রা যাচ্ছ কেন? কোম্পানি ওরা বিছনে দিচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, না বড়রা কেন যাবে? মা বোনদের কাছে বড়রা কেন যাবে? মহিলাদের মধ্যে 2-5টা মহিলার নাম লিখে রাখবে, তারপরে যে তার কাছে পৌঁছে দেবে, নিজেদের মধ্যে সে মা বোনদের দেবে। তোমরা বেগানা পুরুষ দেবে, হারাম কাজ হবে না। নবীর ধর্মের জলসা করছো, তোমরা ধর্ম বিরোধী। কি গো, কথা ভুল বললাম নাকি? না, এটা উচিত হবে না, খবরদার মাথায় রাখবে। আসো এবার আল্লাহর কাছে ভিক্ষা চাই। কি তাবারুক হলো, সব হলো, এবার দোয়া নেবেন না? না তাবারুক হয়ে গেছে, কাজ মিটে গেছে? আহা, এই সবাই পেয়েছেন তো নাকি? কেউ বাকি আছে? কেউ বাকি থাকলে হাত তোলেন, লজ্জা করবেন না, হাত তোলেন। পেয়েছে? বাকি আছে কেউ? মাশাআল্লাহ, সব পেয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নিন। আল্লাহ আমার ভাইয়েরা প্রায় 20 জন মতো, 30 জন মতো, 520 জন মতো 1000 করে হাত তুলেছে। আল্লাহ অনেকে নগদ দিয়েছে, অনেকে নাম লিখিয়েছে। সবাইকে দিওয়াত তৌফিক দেবেন আল্লাহ। আপনার হুজুরের মাহফিলে যারা দিচ্ছে আল্লাহ আপনার নবীর শাফাআত সুপারিশ তাদের নসিব করবেন। হুজুরের দুয়ার বরকতে তাদের রুজিতে, কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেবে। একদিন যেন এই এলাকায় আলু ভাতে নয়, গরুর বিরিয়ানি করে হুজুরের মেহমানদের খাওয়াতে পারে। আল্লাহ আমাদের সবাই মিলে করার তৌফিক দেবেন আল্লাহ। আজ যারা 1000 দিয়েছে, কালকে রুজিতে বরকত দেন, যেন 5000 করে দিতে পারে। যারা 500 করে দিয়েছে, আল্লাহ রুজিতে বরকত দেন, তারাও যেন 2-3 হাজার করে দিতে পারে আল্লাহ। তাহলে একদিন মেহমানদারি সুন্দর করে করা যাবে। মালিক আপনি রুজিতে বরকত দেন আল্লাহ। আল্লাহ যে যা দিয়েছে আপনি কবুল করে নেন। কমিটির ছেলেরা মেহনত করে দিয়েছে, এক ভাই 10,000 টাকা দিবার নিয়ত করলো, আল্লাহ তারও রুজিতে এত বরকত দেন, ও যেন আগামী দিনে একাই একটা গরু দিতে পারে আল্লাহ। আল্লাহ এই তৌফিক আপনি দেন আল্লাহ। আল্লাহ আপনি দিলে ইনশাআল্লাহ এরা দেবে খোদা, এরা দেনেওয়ালাদের মধ্যে এদেরকে দেন আপনি আল্লাহ। হাবিবের খাতিরে এই মাহফিলকে কবুল করে নেন। আমার আম্মা বোনেরা তাদের আশা বসাকেও আপনি কবুল করে নেন আল্লাহ। এসব মিলে কিছু সব দিয়ে থাকেন। সর্বপ্রথম সওয়াব আকায়ে নামদার মুফাক্কির মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দরবার সব বসে দি।
হুজুরের আলা আওলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন হুজুরের রূহের সব পৌঁছে দিন চার পিরানে पे चार इमाम हुजूर दरूद पाक सब पहुंचे दी अल्लाह ताला আমাদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বি যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে আযাবকে maaf করে দিন আল্লাহ যারা বেঁচে আছেন নেক হায়াত দারাজ করুন মা বাপ ছেলে পুলে স্বামী স্ত্রী ভাই বোন মিলে মিশে থাকা তৌফিক দিন আল্লাহ বিশ্বের বুকে আপনি শান্তি দিন প্যালেস্টাইন বাসীর উপরে দয়া করুন মসজিদ আকসাকে হিফাজত করুন সন্ত্রাস ইহুদিবাদদেরকে ধ্বংস করে দিন আল্লাহ হে আল্লাহ বিশ্বের বুকে মানবতা প্রেমী মানুষের মধ্যে শান্তি দিন হাবিবের খাতিরে আমার দেশের মধ্যে আপনি শান্তি দিন কেন্দ্র সরকার যেভাবে ওয়াকফ সম্পদকে দখল করার ষড়যন্ত্র করছে তা থেকে আপনি ইসলাম মসজিদ মাদ্রাসা ওয়াকফকে হিফাজত করুন জালিমকে পরিবর্তন হওয়ার তৌফিক দিন পরিবর্তন যদি না থাকে ধ্বংস করে দিন হে আল্লাহ আমার রাজ্য সরকার কোরআনকে বন্ধ করে দিয়েছে মাদ্রাসায় যদি সে পরিবর্তন না হয় আল্লাহ তাকেও আপনি ধ্বংস করে দিন হাবিবের খাতিরে আমাদের প্রত্যেককে দিন ইসলামের উপরে রাখো আল্লাহ আমার দেশের হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া শিখ পাঞ্জাবি সমস্ত ধর্ম বর্ণ ভাষার মানুষের মধ্যে মানব বন্ধন ভাইচারা মিলেমিশে থাকার তৌফিক দিন হে আল্লাহ হাবিবের খাতিরে রহমত করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের যার যার দিনের আশা আসে কবুল করে নেন দাতাদের দান